আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ভোলাবাসী রয়েছেন। আমাদের ভোলাবাসী তিনটা দাবি রয়েছে, সেই তিনটা দাবির ভিতরে আমরা এক নম্বরে হচ্ছে বরিশাল থেকে ভোলা সেতু চাই, আমরা ভোলাতে একটা মেডিকেল কলেজ চাই, আমাদের ভোলায় অনেক গ্যাস রয়েছে, তাহলে আমরা যারা ভোলাবাসী রয়েছি কেন আমরা গ্যাস পাবো না? আমরা যারা ভোলাবাসী রয়েছি কেন আমরা সেতু ব্যবহার করতে পারবো না? আমাদের দায়িত্ব অধিকার। দেখেন ভোলায় 23 থেকে 24 লক্ষ মানুষ বসবাস। ভোলায় যদি কখনো কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই মানুষটাকে ঢাকা আনতে আনতে সেই মানুষটার কিন্তু রাস্তায় প্রাণ চলে যায়। আমার একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই। দেখেন এমনও সময় গিয়েছে আমার ইমার্জেন্সি ঢাকায় আসতে হবে, যখন রাত বাজে 9টা আমি ঢাকায় আসতে পারছি না। কারণ কি জানেন, সেই ভোলার যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু সন্ধ্যার ভিতরে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে, কিন্তু তারপরে যে ইমার্জেন্সি, ধরেন আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, আপনি যে তাৎক্ষণিক ঢাকায় আনতে পারবেন সেটা কিন্তু পারছেন না। আপনার কাছে সময় আছে মাত্র 7 থেকে 8 ঘন্টা। এই 8 ঘন্টায় আপনি কখনো সেই একটা মানুষকে ঢাকায় আনতে পারবেন না। তবে আনা যাবে। আমরা যারা ভোলাবাসী রয়েছি আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই। আর যারা ভোলাবাসী ভিডিওটি দেখছেন, আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই জায়গা থেকে জেগে উঠুন। ভোলার মানুষ সবাই একতা হয়ে আমরা চাই বরিশাল ভোলার সেতু, আমরা চাই ভোলাতে একটা মেডিকেল কলেজ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। 23 থেকে 24 লক্ষ মানুষ বসবাস করছেন দ্বীপ জেলার ভোলায়। দ্বীপ জেলার ভোলায় সবচেয়ে থেকে বড় দ্বীপ হলো গিয়া ভোলা। তাহলে এই ভোলার মানুষ কেন সুযোগ সুবিধা পাবে না? দেখেন এই যে প্রেস ক্লাবে গত কয়েকদিন আগে আন্দোলন করেছিল, কিন্তু ভোলার মানুষ যখন প্রেস ক্লাব থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, কিন্তু পুলিশের বাধার কারণে ভোলা মানুষ যেতে পারে না। আমাদের ভোলার মানুষ শান্তিভাবে কিন্তু আন্দোলন করেছে, কিন্তু এরকম কোনো বিশৃঙ্খলা করে না আমাদের ভোলা মানুষ। বর্তমান সরকার যিনি রয়েছেন তার কাছে রিকোয়েস্ট করব, হাত জোড়ে রিকোয়েস্ট করব, বরিশাল থেকে ভোলা আমরা একটা সেতু চাই, আমরা চাই একটা মেডিকেল কলেজ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন আমাদের ভোলার অনেক প্রবাসী ভাই রয়েছে যারা কিনা রেমিডিয়ান্স যোদ্ধা, তাদের কিন্তু অনেক রেমিডিয়ান্স আছে। আমরা যারা হচ্ছে বাংলাদেশে থেকে আমরা যারা রেমিডিয়ান্স কামাচ্ছি, আমাদের তো রেমিডিয়ান্স দেওয়া বাংলাদেশের লাভ হচ্ছে, বাংলাদেশের সরকারের তো লাভ হচ্ছে। তাহলে আমরা কেন ভোলার মানুষ সেতু পাবো না? আমরা কেন ভোলার মানুষ মেডিকেল কলেজ পাবো না? আমাদের ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে, তাহলে আমরা যারা ভোলা মানুষ রয়েছি কেন অসহায়ভাবে এভাবে লাঞ্ছিত হব? কেন অসহায়ভাবে আমরা পড়ে থাকবো? আমরা যারা ভোলার মানুষ রয়েছি একটা দুর্ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ঢাকায় আনতে পারছি না, কিন্তু আমাদের কাছে বিষয়টা খুবই খারাপ লাগে। আমরা অনেক লজ্জিত, কারণ হচ্ছে আমরা ভোলা মানুষ, আমরা ভোলায় জন্মগ্রহণ করেছি। তাতে কি আমাদের ভুল হয়েছে না আমাদের পাপ হয়েছে? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে। ভিডিওটি শেয়ার করে দিয়ে যারা ভোলাবাসী রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এই ভিডিওটা যাতে কর্তৃপক্ষ নজরে আসে। সবাই শেয়ার করে দিবেন।